আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সার্ক্রিক এলাকায় পাকিস্তানের তরফে যে কোনো রকম অপপ্রয়াসের উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ড মোহন ভাগবত বলেছেন, স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই দেশকে এগিয়ে যেতে হবে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মদিন পালিত হচ্ছে। দশেরা উৎসব আজ দেশজুড়ে পালিত হচ্ছে। একই সঙ্গে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোরও অন্তিম দিন আজ। দশেরা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আহমেদাবাদে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সতর্ক করে বলেছেন, সার্ক্রিক এলাকায় পাকিস্তানের কোনো রকম অপপ্রয়াসের জবাবে ইতিহাস এবং ভূগোল বদলে যাবে। শ্রী সিং দশেরা উপলক্ষে আজ কচ্ছের লাক্কি নালা মিলিটারি গ্যারিসনে একটি সামরিক মহড়ায় যোগদান করেন এবং শস্ত্রপূজন অনুষ্ঠানে অংশ নেন। ऑपरेशन सिंदूर में पूरी दुनिया ने इस बात का अनुभव किया है और शस्त्र पूजा इस बात का प्रतीक है कि भारत सिर्फ शस्त्र की पूजा नहीं करता है, बल्कि समय आने पर शस्त्रों का इस्तेमाल करना भी जानता है। आप हमारे देवी देवताओं की प्रतिमाओं को ध्यान से देखिए। उनके एक हाथ में शास्त्र है तो दूसरे हाथ में शस्त्र है, क्योंकि हमें वह संदेश देते हैं कि शास्त्रों की रक्षा शस्त्र से ही की जा सकती है। इसलिए शास्त्र और शस्त्र का संतुलन ही हमारी सभ्यता को जीवंत और अजेय बनाता है। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী দেশের জওয়ানদের সঙ্গে মত বিনিময়ও করেন। ভারতীয় সেনা চলতি মাসের ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিজ ভুক্ত ৩০টিরও বেশি শীর্ষ নেতাদের একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। নতুন দিল্লিতে গতকাল সেনাবাহিনীর তথ্য ব্যবস্থা ও প্রশিক্ষণ সংক্রান্ত ডেপুটি চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর বলেন, এই সম্মেলনের লক্ষ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি সম্মিলিত প্রতিশ্রুতি জোরদার করা। দেশীয় প্রযুক্তি ব্যবহার এবং উদ্ভাবনকে কাজে লাগানো নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ড মোহন ভাগবত বলেছেন, আত্মনির্ভর অর্থাৎ স্বনির্ভরতা অর্জনের অর্থ হল অন্যের মুখাপেক্ষী না হয়ে বিশ্বব্যাপী ঐক্যের প্রতি সচেতন থেকে নিজেদের ইচ্ছানুসারে কাজ করে যাওয়া নিশ্চিত করা। আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে শতবর্ষ উদযাপন এবং বিজয়া দশমীর উৎসবে নিজের বক্তব্যে শ্রী ভাগবত বলেন, স্বদেশী এবং স্বাবলম্বনের কোনো বিকল্প নেই। একই সঙ্গে আমাদের আন্তর্জাতিক এবং বাণিজ্যিক সম্পর্কগুলিকেও অটুট রাখতে হবে, কারণ কোনো দেশই একা চলতে পারে না। দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরতা স্থায়ী। ড ভাগবত আরও বলেন যে, পহেলগাঁও হামলার পরবর্তী সময়ে আমরা দেশের নেতৃবৃন্দের দৃঢ়তা, সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং যুদ্ধ প্রস্তুতি আর সমাজের দৃঢ় সংকল্প ও একতার ছবি দেখেছি। एक दुर्घटना पहलगाम की भी हुई। सीमा पार के आतंकियों के द्वारा 26 भारतीय नागरिकों की उनका धर्म पूछकर हत्या की। पूरी तैयारी करके सरकार ने, हमारी सेना ने उसका बहुत पुरजोर उत्तर दिया। वह घटना हमको सिखा गई कि यद्यपि हम सबके प्रति मित्रभाव रखते हैं और रखेंगे, फिर भी अपने सुरक्षा के विषय में हमको अधिकाधिक सजग रहना पड़ेगा, समर्थ बनना पड़ेगा। শতবর্ষ পূর্তিতে সংঘ ব্যক্তি নির্মাণের কাজকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া এবং পঞ্চ পরিবর্তন কর্মসূচি বিস্তারের উপর জোর দেবে। সামাজিক আচরণে ধীরে ধীরে পরিবর্তন আনার দিকে লক্ষ্য রেখে স্বয়ংসেবকদের কাজ দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশ বিদেশের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানে রুট মার্চ, শস্ত্র পূজা এবং শারীরিক কসরত প্রদর্শন করেন সংঘের স্বয়ংসেবকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবর্ষ উপলক্ষে এক প্রবন্ধে তার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। ১৯২৫ সালে বিজয়া দশমীতে প্রতিষ্ঠিত হয়েছিল আরএসএস। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মিস্টার মোদী বলেছেন, ১০০ বছর আগে সমাজসেবা এবং জাতি গঠনে কাজ করার লক্ষ্যে সংঘের জন্ম হয়েছিল। ১০০ বছরেরও বেশি সময় ধরে অসংখ্য স্বয়ংসেবক এই দৃষ্টিভঙ্গি পূরণের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকীতে দেশবাসী আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে।
এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ সকালে রাজঘাটে গান্ধীজির সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। গান্ধীজির জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদেশে ভারতীয় দূতাবাসগুলির তরফেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেন, মহাত্মা গান্ধী শান্তি, সহিষ্ণুতা এবং সত্যের বার্তা দিয়েছেন, যা সমগ্র মানবজাতির কাছে অনুপ্রেরণা। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মদিনও আজ পালিত হচ্ছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, সাহস এবং সারল্য কিভাবে পরিবর্তনের উপায় হয়ে উঠতে পারে গান্ধীজি তা প্রমাণ করেছিলেন। বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে তিনি বলেছেন, সত্য, অহিংসা এবং সম্প্রীতির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর নীতি আগামীতেও সকলকে শান্তি, ভ্রাতৃত্ব এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী থেকে। সারা দেশ জুড়ে আজ দশেরা উৎসব পালিত হচ্ছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়লাভের প্রতীক হিসেবে দশেরা উৎসব পালিত হয়। এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বধ করেছিলেন বলে মনে করা হয়। চিরাচরিত রীতিনীতি এবং লোকশ্রুতি মেনেই রাবণ, কুম্ভকর্ণ এবং মেঘনাদের প্রতিমূর্তি দাহ করার সংস্কৃতি রয়েছে। দশেরা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির লালকেল্লার মাধব দাস পার্কে দশেরা উৎসবে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে আইপি এক্সটেনশন রামলীলা কমিটি আয়োজিত দশেরা উৎসবে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির পাটপাড়গঞ্জ এলাকায় যাবেন এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী রাবণ দহন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে আজ বিজয়া দশমী, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর অন্তিম দিন। দেবী উমা এবার ফিরে যাবেন কৈলাসে। বিদায় বেলায় তিনি আকাশে বাতাসে তাই বাজছে বিষাদের সুর। ইতোমধ্যেই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণ ও সিঁদুর খেলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়া দশমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে নিজের লেখা একটি গানের ভিডিও পোস্ট করে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পেনশন, জন অভিযোগ এবং কর্মীবর্গ বিষয়ক মন্ত্রকের অধীনে প্রশাসনিক শ্রেষ্ঠত্বের জন্য পিএম অ্যাওয়ার্ডস ২০২৫-এর ওয়েব পোর্টালটি গতকাল ভার্চুয়ালি সূচনা হয়েছে। সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিক, সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং জেলা কালেক্টররা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডভিয়া গতকাল নতুন দিল্লিতে মাই ভারত মোবাইল অ্যাপ্লিকেশনের সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড মান্ডভিয়া বলেন, দেশের যুবদের ক্ষমতায়নে এই অ্যাপ্লিকেশন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রযুক্তি চালিত এই ব্যবস্থা যুব সম্প্রদায়কে আরও বেশি করে দেশের বিকাশে অবদান রাখার সুযোগ করে দেবে বলেও তিনি উল্লেখ করেন। বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত ছন্নুলাল মিশ্রা প্রয়াত। বয়স হয়েছিল ৮৯ বছর। উত্তরপ্রদেশের মির্জাপুরে আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় তিনি ভুগছিলেন। বারাণসীতে আজ বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বেনারস ঘরানার এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিশেষ অবদান রেখেছেন। তিনি পেয়েছেন পদ্মবিভূষণ, পদ্মভূষণ সহ একাধিক সম্মান। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। আজ বিজয়া দশমী, বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর অন্তিম দিন। দেবী উমা এবার ফিরে যাবেন কৈলাসে। বিদায় বেলায় তাই আকাশে বাতাসে বিষাদের সুর। বেলুড় মঠে আজ সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান পর্ব সম্পন্ন হবে। জলপাইগুড়ি রাজবাড়িতে দশমী উপলক্ষে দুর্গা মাকে ফলমূল, দই, খই দিয়ে পুজো করা হয়। দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে আমিষ ভোগের প্রথা রয়েছে। পাশাপাশি ভোগ নিবেদন করা হয় পান্তা ভাত, কচুর শাক, পুঁটি মাছ ভাজা, শাপলা ও মিষ্টান্ন সহযোগে। দশমী বিহিত পুজোর পর চিরাচরিত রীতি মেনে কোচবিহারে বড় দেবী নিরঞ্জন সম্পন্ন হয়েছে। দেবী বরণ ও সিঁদুর খেলা শেষে ট্রলিতে চাপিয়ে বড় দেবীকে মন্দির থেকে যমুনা দিঘির ঘাটে নিয়ে যাওয়া হয়।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আজ রাবণ পোড়া উৎসব অনুষ্ঠিত হবে। শতবর্ষ প্রাচীন এই উৎসব দেখার জন্য সমবেত হয়েছেন বহু মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়া দশমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক্স হ্যান্ডেলে নিজের লেখা একটি গানের ভিডিও পোস্ট করে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। এদিকে গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতার বাবুঘাট, দইঘাট, বিচালীঘাট, চার্জেস ঘাট, বাগবাজার সহ বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মোতায়েন রয়েছেন বহু সংখ্যক পুলিশকর্মী। রিভার ট্রাফিক পুলিশ গঙ্গাবক্ষ থেকে নজরদারি চালাচ্ছে। মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। অন্যদিকে রাজ্য প্রশাসনের অনুরোধে প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে 5ই অক্টোবর পর্যন্ত এবং 7 ও 8ই অক্টোবর পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করছে। অন্যান্য বছরের মতো এবারও কলকাতা মেট্রো রেল আগামীকাল একাদশীর দিন ব্লু লাইনে মোট 272টির পরিবর্তে 118টি আপ এবং 118টি ডাউন সহ মোট 236টি পরিষেবা দেবে। পাশাপাশি গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে ট্রেন পরিষেবা অন্যান্য দিনের মতো থাকবে বলে মেট্রো সূত্রে খবর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ড মোহন ভাগবত বলেছেন, আত্মনির্ভর অর্থাৎ স্বনির্ভরতা অর্জনের অর্থ হল অন্যের মুখাপেক্ষী না হয়ে বিশ্বব্যাপী ঐক্যের প্রতি সচেতন থেকে নিজেদের ইচ্ছানুসারে কাজ করে যাওয়া নিশ্চিত করা। আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন এবং বিজয়া দশমী উৎসবে নিজের বক্তব্যে শ্রী ভাগবত বলেন, স্বদেশী এবং স্বাবলম্বনের কোনো বিকল্প নেই। একই সঙ্গে আমাদের আন্তর্জাতিক ও বাণিজ্যিক সম্পর্কগুলিকেও অটুট রাখতে হবে, কারণ কোনো দেশই একাকী চলতে পারে না। দেশগুলির মধ্যে পারস্পরিক নির্ভরতা স্থায়ী। ড ভাগবত আরও বলেন, পেহেলগাঁও হামলা পরবর্তী সময়ে আমরা দেশের নেতৃবৃন্দের দৃঢ়তা, সশস্ত্র বাহিনীর বীরত্ব ও যুদ্ধ প্রস্তুতি আর সমাজে দৃঢ় সংকল্প ও একতার ছবি দেখেছি। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও জাতির জনক মহাত্মা গান্ধীর 156তম জন্মবার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে ব্যারাকপুরে গান্ধীঘাটে প্রার্থনা সভায় যোগ দেন। গান্ধী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, গান্ধীজির সত্য এবং অহিংসার বার্তা আজও সমাজে প্রাসঙ্গিক। Today, the message is one which Gandhiji has always given. His concept of truth and non-violence, how crossed beyond the borders, and that is something, the Gandhism is something which you have to imbibe and translate into contemporary society. পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘনীভূত অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান জানালেন, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত যেটা বলা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে তার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি বর্তী জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রপাতের সতর্কতা। উত্তরবঙ্গের 5 জেলাতেও আজ থেকে বৃষ্টি বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।